পারফেক্ট সাইজ দিয়ে কিভাবে ইউটিউবের একটি ব্যানার তৈরি করতে হয়। আমাদেরকে যখনই ইউটিউবের একটি ব্যানার তৈরি করার কথা বলা হয় তখনই আমাদের মাথা চিন্তা আসে এর সাইজটা হবে 2560 বাই 1440। কারণ হচ্ছে আমি যখন গুগলে গিয়ে টাইপ করি ইউটিউবের ব্যানার সাইজ তখন এই সাইজটা আসে। কারণ হচ্ছে ইউটিউবের ব্যানার সাইজও কিন্তু এটাই দেওয়া আছে, কিন্তু এর ভিতরে বিস্তারিত একটি সাইজ আছে, সেই সাইজটা আমরা কখনো মন দিয়ে খেয়াল করি না এবং চিন্তাও করি না সেই সাইজের কথা। ইউটিউবের যে সাইজটার কথা এখানে দেওয়া আছে এই সাইজটা গুগলে টাইপ করলে এই সাইজটাই আসে। কারণ কি আসে, এটা মূলত ডেস্কটপের সাইজ, কিন্তু একটি ইউটিউব ব্যানারের 3টি সাইজ থাকে। এই 3টি সাইজ কিভাবে পারফেক্ট মতো বসিয়ে কিভাবে একটি ইউটিউবের ব্যানার সাইজ একটি ব্যানার তৈরি করা যায় এই বিষয়টি আজকে ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওতে আমি দেখাবো যে মোবাইল দিয়ে ভিউ করলে কোন অংশে কিভাবে সাইজ দিলে, কত সাইজ দিলে আপনি মোবাইল দিয়ে আপনি ইউটিউবের নামটা, আপনি ইউটিউবের যে লোগো থাকে লোগোটা এবং ইউটিউবের যে স্লোগান থাকে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে একটি স্লোগান থাকে, সেই স্লোগানটা সম্পূর্ণ পড়তে পারেন। এবং কেউ যদি ডেস্কটপ দিয়ে দেখে, ল্যাপটপ দিয়ে দেখে, সে যাতে তার নির্দিষ্ট অংশটা সম্পূর্ণ ভালোভাবে দেখতে পায় এমন একটা সাইজ দিতে হবে যেটা ইউটিউবের কাছে আছে। আমরা শুধু ডেস্কটপের যে সাইজটা, এই সাইজটাই সবাই জানি এবং এই সাইজ দিয়ে আমরা একটি লোগো ব্যানার তৈরি করে সবাইকে প্রেজেন্ট করি। আমি আজকে দেখাবো যে মোবাইল ভিউয়ের জন্য কত সাইজ দিতে হবে এবং ডেস্কটপ ল্যাপটপের জন্য কত সাইজ দিতে হবে, এবং যারা টিভি দিয়ে দেখে টিভিতে কত সাইজ দিলে টিভিতে পারফেক্টভাবে শো করবে, এই সবগুলো সাইজ মেনটেন করে আমি আজকে একটি ইউটিউব ব্যানার তৈরি করে দেখাবো ক্যানভা দিয়ে। চলুন শুরু করা যাক। আর এটি যদি আপনারা ক্যানভা দিয়ে এই ভিডিওটা দেখেন তাহলে আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে, আমি নিশ্চয়তা দিচ্ছি, যে কোনো সফটওয়্যার দিয়ে এই একটি ইউটিউবের ব্যানার তিনটা পারফেক্ট সাইজ দিয়ে পারফেক্ট পজিশনে বসিয়ে আপনি একটি ব্যানার তৈরি করতে পারবেন। চলুন শুরু করা যাক। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এই চ্যানেলটির নাম হচ্ছে গ্রাফিক স্কুল এবং এই চ্যানেলের স্লোগান আছে, চ্যানেলের লোগো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই চ্যানেলটার এই ব্যানারটা যদি আপনারা মোবাইল দিয়ে ভিউ করেন তাহলে গ্রাফিক স্কুলের স্কুল শব্দটার অর্ধেক কেটে যাবে, আপনি গ্রাফিক SC দেখবেন, পুরো নামটা দেখবেন না। তারপর প্রথম দিয়ে আছে ফ্রি গ্রাফিক কোর্স। আপনি ফ্রি গ্রাফিক কোর্সের এই কোর্স শব্দটা পাবেন না, ফ্রি গ্রাফিক হইল কোনো শব্দ, অর্থাৎ তাদের স্লোগান এবং তাদের যে নামটা সম্পূর্ণ আসতেছে না। এটা লোগো এবং নাম এবং স্লোগান আপনি এরকমভাবে বসাতে হবে যে মোবাইল দিয়ে যারা ভিউ করবে তারাও দেখতে পাবে এবং কম্পিউটার দিয়ে যারা দেখবে তারাও সম্পূর্ণ দেখবে লোগো, নাম। আপনি এভাবে লোগোটা ব্যানারটা ডিজাইন করতে হবে। আমরা ক্যানভা ওপেন করেছি। এখন আমরা ক্যানভা থেকে ক্রিয়েট ডিজাইন এখানে ক্রিয়েট না করে আপনার এখানে কাস্টমাইজ সাইজ এখানে ক্লিক করব। করার পরে এখানে আমরা দেব 2560। এর আগে আপনাদেরকে একটু দেখাই, আমি এখানে টাইপ করেছি ইউটিউব ব্যানার সাইজ 2022। দেখেন এখানে ইউটিউব ব্যানার সাইজটা এটা আসছে, ভিতরে দেখেন এটা আসছে। এখন সবাই কিন্তু এটাই তৈরি করবে। এর ভিতরে কিন্তু আপনি যদি এই পাশে একটু লক্ষ্য করেন, এই পাশে একটু লক্ষ্য করেন, দেখেন গুগল থেকে কিন্তু এই ইমেজটা দেওয়া হয়েছে। এখানে একটু ওপেন করে ক্লিক করি, আপনি একে দেখতে পাচ্ছেন ডেস্কটপের সাইজ হচ্ছে 2560 বাই 338। আর হচ্ছে টিভি সাইজ, এখানে দেখতে পাচ্ছেন টিভি সাইজ 2560 বাই 1440। আমরা সবাই এটাই দিয়ে থাকি। আর হচ্ছে মোবাইলের সাইজ হচ্ছে 1235 বাই 338। এটা হচ্ছে মোবাইল থেকে যারা দেখবে তারা এই সাইজটা দেখতে পাবে। এখন এই 3টা সাইজকেই গুরুত্ব দিয়ে আমাদের ব্যানার তৈরি করতে হবে। এখন আমি এখান থেকে 2560 বাই 1440 নেব, নিয়ে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে নিউ ডিজাইন ক্লিক করব। করার পরে দেখেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ একটি সাইজ তৈরি হয়েছে। আমরা সাইজটা এখানে দেখতে পাচ্ছি, সাইজ তৈরি হয়েছে, আমরা এখানে সাইজটা দেখতে পাচ্ছি। এরপরে আমি এখানে আরেকটা সাইজ ক্রিয়েট করব, সেটা হচ্ছে 338 হবে। আমি এটা ক্রিয়েট করলাম, এটাকে কেটে দিলাম। ডেস্কটপে যে আগে একটা সাইজ তৈরি করছি সেটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে আমি এলিমেন্টটা কপি করব। এলিমেন্ট কপি করে এই যে কোনো একটা এলিমেন্ট আপনি নিতে পারেন, এখান থেকে এটাকে নিয়ে আমি এটা তৈরি করলাম। করার পরে এখন আমি একটা মোবাইল সাইজ তৈরি করব। মোবাইল সাইজ হচ্ছে
35 বাই হচ্ছে 338 হলে আমি এখানে ক্রিয়েট করলে একটি মোবাইল সাইজ ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি মোবাইল সাইজের জন্য এখান থেকে একটি এলিমেন্ট নিয়ে আসব। এই এলিমেন্টটা নিয়ে এখান থেকে সাইজ মতো বসিয়ে দেব, দিয়ে এখন মোবাইলটা তৈরি করা হয়ে গেছে। এটা হচ্ছে ডেস্কটপ সাইজ আর এটা হচ্ছে টিভি সাইজ। এখন আমি প্রথমে ডেস্কটপ সাইজটা কপি করে এখানে নিয়ে আসব। এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এই 3 ডট আইকনে ক্লিক করবেন, এখান থেকে পজিশনে ক্লিক করে এখানে মিডলে ক্লিক করলে আপনি দেখেন সেন্টার এবং মিডলে আছে। আমি চলে আসলো, চলে আসার পরে আমি এখন যাব আবার মোবাইলে গিয়ে দুইটার কালার এক হয়ে যাবে, এর জন্য আমি আলাদা একটা কালার দেব। এই যে এখান থেকে কালার সিলেক্ট করলে এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। আপনার পছন্দ মতো একটি কালার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে কপি করব। কপি করে আমরা চলে আসব টিভিতে আসার পরে আমি ডেস্কটপটা পেস্ট করেছি, এখন আমি মোবাইলটাও পেস্ট করে দেব। সরি, মোবাইলটা কপি হয়নি, এটাকে কপি করে নিলাম। এখন আমি এটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এটাকে সিলেক্ট করে আবার 3 ডট আইকনে ক্লিক করব, এখান থেকে পজিশন থেকে সেন্টার অ্যান্ড মিডল। দেখেন এটা মাঝখানে চলে আসছে। এখন এই দুইটাকে আমার সিলেক্ট করতে হবে, এই দুইটাকে আমি সিলেক্ট করবো। দুইটা সিলেক্ট হয় না, একটা সিলেক্ট হয়েছে। দেখেন এখানে একটি কালার শো করছে। যখনই আমি দুইটা সিলেক্ট করব, দেখেন এখানে দুইটা কালার শো হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে দুইটা কালার এখন শো হয়েছে। এখন আমি এটাকে কি করব, গ্রুপ করব। এই যে গ্রুপ করলাম, গ্রুপ করার ফলে এখন আমি আবার 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে এই ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেব। দেখেন ট্রান্সপারেন্সিটা কমিয়ে বাড়িয়ে আপনার ইচ্ছা মতো করে নেবেন। নিয়ে এটাকে এখন আবার কপি করে এখন আমি চলে যাব মূল ওয়েবসাইটে গিয়ে আপনি বিভিন্ন ব্যানার দেখতে পাবেন, সেখান থেকে ব্যানারগুলো কপি করবেন। ক্যানভা ইউটিউব ব্যানার, আমি ওয়েবসাইটে চলে আসব। আসার পরে এখানে স্টার্টে ক্লিক করব। অনেক সুন্দর ব্যানার আমরা এখানে পেয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। আসার পরে দেখেন এখন আমরা যে কপি করেছিলাম সেটাকে আমরা পেস্ট করব এখানে। দেখেন এখন যদি কেউ এই যে আগে যে ব্যানারটা তৈরি করা আছে, এই ব্যানারটা যদি কেউ দেখে, দেখেন এটা কিন্তু পজিশন মতো নাই। কেউ যদি মোবাইল দিয়ে দেখে তাহলে এটা যেমন একটি লোগো, এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি লোগো, এবং নামটার এর কিছু অংশ কাটা যাবে, এবং নিচে যে স্লোগান দেখতে পাচ্ছেন স্লোগানের কিছু অংশ কাটা যাবে। এখন আমরা কি করব, আমরা যেটাকে কপি করেছি সেটাকে আমরা যেটা পেস্ট করেছি মোবাইল ভিউর জন্য, আমরা এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে পজিশন থেকে সেন্টার অ্যান্ড মিডল করব। করার পরে আমরা এটাকে কি করব, লক করে দেব। 3 ডট আইকনে ক্লিক করবো এবং লক করে দেবো। লক করে দিলে আমরা যেটা তৈরি করেছি সেটা লড়বে না, চড়বে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। এখন আমরা এখান থেকে সবগুলোকে এইভাবে সিলেক্ট করে এইভাবে এটাকে ছোট করে যদি এটা এইভাবে ড্র্যাগ করে, দেখেন আরও ছোট করতে হবে। এখন যদি আমরা রেখে দিই তাহলে এখন মোবাইলের ভিউটা অরিজিনালি আমরা পাবো। এভাবে আমাদের ঠিক করতে হবে। আমি আরেকটা করে দেখাই, যেমন এটাকে যদি আমরা নিয়ে আসার পরে আমি এখান থেকে পেস্ট করি আমার লেখাটা, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মোবাইলে, ডেস্কটপে এবং টিভিতে সর্ব অবস্থায় দেখতে পাবে। যে কোনো ধরনের ব্যানার তৈরি করার জন্য, ফেসবুকের ব্যানার, টুইটারের ব্যানার এবং যে কোনো ব্যানার তৈরি করার জন্য এই টিপসটা যদি আমাদের দেওয়া, এই টিপসটা যদি কাজে লাগান তাহলে আপনি পারফেক্টলি যে কোনো সাইজের ব্যানার তৈরি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।